আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকের মূল শিরোনাম, ইরান নিউক্লিয়ার বানাচ্ছে না বানিয়ে ফেলেছে? তার দুটো তথ্য এসছে নতুন করে। এক, হঠাৎ করে ইন্টারন্যাশনাল অ্যাটমি এনার্জি যিনি চিফ, অর্থাৎ আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি ইরানে ঢুকতে চাচ্ছেন। ইরান তাকে বলছে, আসো তুমি, তোমাকে ঢোকাবো। কোন দিক দিয়ে ঢোকাবো বুঝতে পারছেন তো? হঠাৎ করে এই রাফায়েল গ্রোসি কেন ইরানে ঢুকতে চাচ্ছেন? আমেরিকা ইসরায়েলের খেলাটা কি? ২ নম্বর খবর, চীন পাকিস্তানের হাতে 5th প্রজন্মের যুদ্ধ বিমান দিতে যাচ্ছে। যে খবরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। চীন কি খেলাটা খেলতে চায় বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে? এই দুটো প্রসঙ্গে আজকে ডিটেইল আলোচনা দেব আপনাদের। শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি, না? জি, শামীম ভাই, আপনি দেখছেন আমাকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা শামীম ভাই। মোজাম্বিক থেকে দেখছেন মফিজ ভাই, জি, আপনাকেও ভালোবাসা জানাচ্ছি। তো এখন এই মুহূর্তে দুটো প্রসঙ্গ আমাদের সামনে আসছে। এক, ইরানের ভেতরে যে পরমাণু বিজ্ঞানীরা একের পর এক অর্থাৎ ধারাবাহিক মারা গেলেন, ইরান কাকে সবচেয়ে বেশি সন্দেহ করছে? ইরান বলছে যে আমরা এজন্য আইএই এর যে আন্তর্জাতিক নিউক্লিয়ার বিষয়ক প্রধান মিস্টার রাফায়েল গ্রোসিকে সন্দেহ করা হচ্ছে। বলা হচ্ছে যে আমরা এই ব্যক্তিকে আমাদের প্রত্যেকটি নিউক্লিয়ার সাইট পর্যবেক্ষণের অনুমতি দিয়ে ভুল করেছি। কারণ তিনি আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হয়ে কাজ করছেন। কোথায় কি আছে, কোন পরমাণু বিজ্ঞানীরা এই কাজগুলো করছেন, পুরো তথ্য ডাটা তিনি এখানে এসে আমাদের সাইট ভিজিট করে সংগ্রহ করেছেন। এবং ধারণা করা হচ্ছে উনি কোনো বিশেষ চিপ নিউক্লিয়ার সাইডে বসিয়ে রেখে আমেরিকা এবং ইসরায়েলকে আক্রমণে সহযোগিতা করেছেন। এ পর্যন্ত ইরান কোনো নিউক্লিয়ার বোমা না বানালেও কেবল এই পরমাণু বিজ্ঞানী তারা কয়েক ডজনকে হারিয়েছেন এবং তাদের প্রত্যেকের ডাটা সবকিছু আমেরিকা ইসরায়েল এত নিখুঁতভাবে পায় কি করে? তো এ থেকে ইরান বলছে যে এই রাফায়েল গ্রোসি তাদের সন্দেহের প্রথম তালিকায় রয়েছেন এবং তিনি এখানে এসে সাইট ভিজিট করছেন আর ভেতরে ইসরায়েল এবং আমেরিকার সিআইএ এবং মোসাদের এজেন্ট হয়ে কাজ করছেন। সো তাকে আর ইরানের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। যখন রাফায়েল গ্রোসি ইরানের ভেতরে ঢোকার অনুমতি চেয়েছেন, ঠিক সেই সময়টি ইরান আবার এই ঘোষণাটি দিল। মূলত 100 দিনের লড়াই শেষে 40 দিনের যুদ্ধ, তারপর যুদ্ধবিরতি, সব মিলে প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেল। আমেরিকা এখন পর্যন্ত জানছে না, ইসরায়েল এখন পর্যন্ত জানছে না ইরানের সেই নিউক্লিয়ার সাইটগুলোর অবস্থা, কিংবা ইরানের যে পরমাণুগুলো আছে, সমৃদ্ধকরণ পরমাণুগুলো আছে, এগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে। যে কারণে আমেরিকা এই বিষয়টি নিয়ে যথেষ্ট টেনশনে আছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েল চিন্তা করছে যে এই সময়টির মধ্যে ইরান এটিকে 60% থেকে 90% সমৃদ্ধ করে কোনো অ্যাটম বোমা বানিয়ে ফেলেছে কিনা। তো এই জন্যই আমেরিকা এবং ইসরায়েল তারা রাফায়েল গ্রোসিকে নতুন করে ইরানের ভেতরে পাঠিয়ে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ করতে চান। এটি হলো ইরানের অভিযোগ। তো সেই আলোকে ইরান রাফায়েল গ্রোসির উপর নিষেধাজ্ঞা দিয়ে বসেছে। বলছে আমাদের সাথে আমেরিকার 60 দিনের যে চুক্তিটি, অর্থাৎ আগামী 60 দিন আমরা যুদ্ধবিরতি মেনে চলব, শান্তি চুক্তির নিয়ম ফর্মুলা মেনে চলব, কিন্তু এই 60 দিনের মধ্যে কোনো আইএই এর অর্থাৎ অ্যাটমি এনার্জি কোনো ব্যক্তিরা এই দেশে আসবে না।
60 দিন পর আমরা একটি মেকানিজমের মাধ্যমে দুই দেশ আবার আলোচনায় আসব। সেই সময়টি আমরা নির্ধারণ করব ইরান তার নিউক্লিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত নেবে, বা আমেরিকার কি চাইছে, বা আন্তর্জাতিক ইউনিটি বা জাতিসংঘ কি চাইছে। কিন্তু এর মধ্যে আমরা কোনোভাবে IAEA এর কোনো সদস্যকে ইরানে ঢুকতে দেব না। বাস, আমেরিকা ইসরায়েলের চাল ভেস্তে গেল। কারণ এই ব্যক্তির মাধ্যমে ট্রাম্প নেতানিয়াহু বোঝার চেষ্টা করছিল ইরান কি করছে আসলে তার সমৃদ্ধকরণ ইউরেনিয়াম, এটি কি বোমায় রূপ নিয়েছে, বা আমেরিকা আদৌ কতটুকু ক্ষতি করতে পেরেছে, বা ইরান তার নিউক্লিয়ার সাইটগুলোকে কতটুকু সংস্কার করে আবারও কাজ শুরু করেছে। টোটাল ডাটা আমেরিকার জানার বাইরে। ইরান এমন ভাবে ভেতর থেকে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল মানে IAEA এর যে সদস্যদের তথ্য, সে তথ্যের মাঝে এমন ভাবে দেয়াল তৈরি করে দিয়েছে আমেরিকা ইসরায়েল এই মুহূর্তে কোনো তথ্য নিতে পারছে না। আর তাই তাকে পাঠানোর চেষ্টা করছে। তিনি এখন সাংবাদিক সম্মেলন করছেন বা ক্যামেরায় এসে বলছেন যে আমি ইরান যেতে চাই, কিন্তু ইরান আমাকে অনুমতি দিচ্ছে না। ইরান বলছে তোমাকে আর কখনোই অনুমতি দেওয়া হবে না, তুমি হলে ওই দুটো দেশের এজেন্ট, তোমার কারণে আমাদের এই লোকগুলো মারা গেছে। সো তোমাকে পৃথিবী উল্টে গেল, যদি যুদ্ধ আবারও শুরু হয় হবে, তোমাকে ঢোকার অনুমতি দেয়া হবে না, হবে না, হবে না। বুঝতে পারছেন খেলা কোন দিকে চলে গেছে। এখন ট্রাম্প কি করবেন? এখন ট্রাম্প হাউকাউ করবেন। ইসরায়েলের নেতা নিয়ে এখন ট্রাম্পকে বলবে তুমি তো যুদ্ধবিরতি ঘটিয়ে ফেলেছ, ইরানকে সব দিয়ে দিয়েছ, এখন দেখো ইরান কি করে। এই তো ইরান বোমা বানিয়ে ফেলছে। প্রশ্ন হলো, রাফায়েল গ্রোসি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেছে তোমার কাছে ডিমোনাতে যে 90টি অ্যাটম বোমা রয়েছে, নিউক্লিয়ার বোমা রয়েছে, তুমি এটা স্বীকার করছো না কেন? অথবা এই অ্যাটমিক এনার্জি এই সংস্থাটি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেছে তোমার কাছে কি আদৌ নিউক্লিয়ার আছে কি নেই? যদি থাকে তুমি স্বীকার করছো না কেন? তুমি কোন নিয়ম এটি বানিয়েছো? যদি না থাকে তাহলে ডিমোনাতে কি আছে? 90টি যে নিউক্লিয়ার বোমা আছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসে, এগুলো কোথায়? এই বিষয়ে রাফায়েল গ্রোসি কখনো ইসরায়েলকে প্রশ্ন করেছে? করেনি। তাদের সকল চিন্তা চেতনা ইরানকে ঘিরে। অথচ ইরান এখন পর্যন্ত, বা আমেরিকা এখন পর্যন্ত, বা এই রাফায়েল গ্রোসিরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি ইরানের কাছে নিউক্লিয়ার আছে কি নেই। তবে তাদের এখন মূল ভয়টা এই সময়ের মধ্যে ইরান সেই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম দিয়ে কোনো অ্যাটম বোমা বানিয়েছে কিনা। তার মানে আমেরিকা এবং ইসরায়েলকে তাদের চালে ভেস্তে দিয়েছে। এখন ইরান তাদেরকে আর ঢুকতে দেবে না। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনারা হয়তো পেয়েছেন, আমার চ্যানেলে আমি বিকেল 6:30 দিয়েছি। ইরান এবং আমেরিকার মধ্যে আবার লড়াই হয়েছে। যারা দেখেননি 6:30 ভিডিওটা একবার দেখে নেবেন। ইরানের সিরিকে অ্যাটাক করেছে, অর্থাৎ হরমুজে একটি জাহাজে আক্রমণ হয়েছে। আমেরিকার দাবি এটি ইরান ড্রোন অ্যাটাক করেছে। এর পরপরই ইরানের সিরিকে তাদের রাডার সিস্টেম এবং কয়েকটি ড্রোন ইনস্টলেশনে অ্যাটাক করেছে আমেরিকার যুদ্ধবিমান এবং ড্রোন। সঙ্গে সঙ্গে আমেরিকা আবার মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। তার মানে যুদ্ধবিরতি শান্তি চুক্তি হওয়ার পরও দুই দেশ একে অপরের উপর টার্গেট করে হিট করেছে। পরবর্তী কাতারের মধ্যস্থতায় আপাতত থেমে গেছে খেলা আবার শুরু হতে পারে যে কোনো সময়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।